যেটা, এটা মনে হয় 4 নাম্বার, 3টে কাজ দেখানো হইলো। তো এখানে আমরা একটা কোম্পানি দেখতে পাচ্ছি, একটা অনলাইনে ব্যবসা করে এরকম একটা কোম্পানির ডেটা দেওয়া আছে। তো প্রথমে তাদের অর্ডার নাম্বারগুলো দেওয়া আছে, তারপরে দেওয়া আছে মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং কোনো মাসে 2টা মাসগুলো ডাবল লেখাও আছে। এবং হচ্ছে এখানে দেওয়া আছে প্রোডাক্ট দেওয়া আছে শার্ট প্যান্ট এরকম। আমরা চাইলে সেটাকে আলাদাভাবে লিখতে পারতাম। এরপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট এবং ঢাকা সিলেট হয়ে লেখা আছে। এরপরে দেওয়া আছে সেলস রেভিনিউ। এই সেলস রেভিনিউটা ভিন্ন রকমের, সেটা হচ্ছে জানুয়ারি মাসে শার্ট ঢাকাতে এই কোম্পানিটা সেল করছে এত টাকার, আবার ওই জানুয়ারি মাসেই প্যান্ট সিলেটে সেল করছে কোম্পানিটা এত টাকার। তো জানুয়ারি মাসে শুধু শার্ট বিক্রি করছে, আবার প্যান্টও বিক্রি করছে। জানুয়ারি মাসে 2টা প্রোডাক্টই বিক্রি হয়েছে, শার্টও প্যান্টও, কিন্তু সেটার লোকেশনটা আলাদা আলাদা। আবার শার্ট শুধু ঢাকাতে বিক্রি করছে, আবার প্যান্ট শুধুমাত্র সিলেটে বিক্রি করছে, ঠিক এরকম। আবার কোম্পানিটা এরকমও হয়েছে, দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে শার্ট আমরা দেখতে পাচ্ছি যে ডাবল সেল করছে শার্ট, আবার কিন্তু ঢাকাতে আবার হচ্ছে সিলেটে। এই শার্ট দুইটাই বিক্রি হয়েছে, সেটা ঢাকাতেও বিক্রি হয়েছে আবার সিলেটেও বিক্রি হয়েছে, এটাও দেখা যাচ্ছে। তো মার্চ মাসেও ঠিক এরকম, এপ্রিল মাসেও এরকম। তো কোম্পানিটা বিভিন্ন মাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করছে। তো এখন কোম্পানিটা আপনাকে বলছে, কোম্পানির বস আপনাকে বলছে যে শুধু সেলস রেভিনিউটা টোটাল কত টাকা সেল করলো জানুয়ারি থেকে এই মাস পর্যন্ত এই শিটটাতে, সেটা আমাকে দেখান। তাহলে আপনাকে নর্মালি এখানে বের করতে হবে, টাইপ করতে হবে ইকুয়াল, এরপর হচ্ছে সাম টাইপ করতে হবে, ব্র্যাকেট, আমরা এর আগেও করছিলাম। পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার কি প্রেস করলে আমরা আমাদের টোটাল রেজাল্টটা পেয়ে যাব, যেটা টোটাল বের করার নিয়ম। এরপর কোম্পানিটা আপনাকে 3টা কন্ডিশন দিল, কেস 1, কেস 2, কেস 3। তো কেস 1-এ বলছে যে শুধু জানুয়ারি মাসে আমরা কত টাকা সেল করছি সেটা আমাকে দেখান। শুধু জানুয়ারি মাসে কত টাকা সেল করলো, কারণ আমাদের এখানে অনেকগুলো মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো আছে। তো শুধু জানুয়ারি মাসের রেজাল্টটা বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে ইকুয়াল টাইপ করব, এরপর টাইপ করতেছি সামের সাথে যদি আমরা আরেকটা ফর্মুলা যোগ করি সেটা হচ্ছে ইফস। আমরা সামের সাথে যোগ করব ইফস, ব্র্যাকেট টাইপ করব, সাম রেঞ্জটাকে সিলেক্ট করব, এখান থেকে সাম রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কমা টাইপ করব, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কি আমাদেরকে মান্থ বের করতে হবে, তাই না? আমাদেরকে মান্থ বের করতে হবে। তো এই মান্থের পুরো লিস্টটাকে সিলেক্ট করে দিতে হবে, মান্থ যতটুকু জায়গায় মান্থ দেওয়া আছে। তারপরে আমাদেরকে কমা টাইপ করতে হবে। এরপরে বলছে ক্রাইটেরিয়া 1, আপনি যে এই মাসের পুরা রেঞ্জটাকে সিলেক্ট করলেন, এখানে তো জানুয়ারি, ফেব্রুয়ারি অন্যান্য মাসগুলোও আছে, এখান থেকে আপনি কী চাচ্ছেন এই কথাটা বলতেছে এক্সেল, আমাদের ক্রাইটেরিয়ার কথা বলছে। আমরা এক্সেলকে বলবো যে আমি এতগুলো মাসের থেকে শুধু জানুয়ারি মাসের যে সেলগুলো আছে সেটার টাকা দেখতে চাই, আমি অন্য কোনো মাসে দেখতে চাই না। এই জন্য আমি কী করবো, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে টাইপ করবো জানুয়ারি, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেটটা ক্লোজ করে ফেলবো। এন্টার কিটা প্রেস করলেই বাকি মাসগুলো বাদ দিয়ে শুধু জানুয়ারি মাসের রেজাল্টটা আমাদেরকে এখানে দেখাবে, অন্য কোনো মাসের রেজাল্টটা আমাকে দেখাবে না। ঠিক একইভাবে কোম্পানিটা এবার আপনাকে বলছে 2টা কাজ করতে, সেটা হচ্ছে এপ্রিল মাসে শার্ট বিক্রি হয়েছে কত টাকা, শুধু সেটা বের করতে। কোম্পানিটা প্যান্টও বিক্রি করছে এপ্রিল মাসে শার্টই বিক্রি করছে, এই প্যান্টও বিক্রি করছে, কিন্তু এপ্রিল মাসে প্যান্টের হিসাবটা সে চাচ্ছে না, এই প্যান্টের টাকাটা বাদ দিয়ে সে কোম্পানিটা চাচ্ছে যে শুধু শার্টের টাকাগুলো বের করতে। তাহলে এটার যোগফলটা বের করা একটু কঠিন হয়ে যাবে। তো এখানে আমরা ঠিক আগের মতো ওই ফর্মুলাটা প্রয়োগ করতে পারি। ইকুয়াল টাইপ করব, প্রথমে সাম ইফস লিখব, ব্র্যাকেট টাইপ করব, সাম রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো। সাম রেঞ্জ হচ্ছে আমাদের টোটাল যে রেভিনিউটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে, কমা টাইপ করতে হবে। এখানে আমাদের ক্রাইটেরিয়া 2টা, একটা হচ্ছে মান্থ আর একটা হচ্ছে প্রোডাক্ট। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মান্থ, প্রথমে মান্থ সিলেক্ট করে দিতে হবে, মান্থের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, কমা টাইপ করব। তো পুরো মান্থের যে আপনি রেঞ্জটাকে সিলেক্ট করলেন, এখানে তো জানুয়ারি, ফেব্রুয়ারি অন্যান্য মাসগুলোও আছে, এখান থেকে আপনার বস কোনটা নিতে বলতেছেন। এখানে বলছে যে শুধু এপ্রিল মাসের আপনি রেজাল্টটা দেখান। তো এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা এপ্রিল কথাটা লিখব। তো আমরা কিন্তু এর আগে জানুয়ারির এখানে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করে এপ্রিল কথাটা লিখেছিলাম, কিন্তু এখন সেটা না করে আমরা এপ্রিল লেখাটাতে ক্লিক করলেই চলবে, আমাদের এপ্রিল লেখাটাতে ক্লিক করলেই হবে, আমরা এপ্রিল ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব না। এরপর কমা টাইপ করলাম, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ আসছে 2। আমাদের এখানে ক্রাইটেরিয়া 2টা, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে প্রোডাক্ট।
এই ক্রাইটেরিয়া 2-তে আমাদের প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা প্রোডাক্ট শার্ট থেকে শুরু করে নিচের দিকে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই সিলেক্ট করে দিলাম, এরপর কমা টাইপ করলাম। এখন ক্রাইটেরিয়া 2-তে দেখাচ্ছে যে আপনি যে পুরো প্রোডাক্টগুলো সিলেক্ট করলেন এখান থেকে কোন প্রোডাক্টটা চান, কারণ এখানে তো শার্টও আছে প্যান্টও আছে, তো আমরা চাই শুধু শার্ট, আমরা শার্ট সিলেক্ট করলাম। এবার আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে ফেললাম, ব্র্যাকেটটা আর রাখলাম না, ব্র্যাকেটটা ক্লোজ করে ফেললাম। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এই কোম্পানিটাতে এপ্রিল মাসে শুধু শার্ট বের করবে, অন্য মাসের যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেই মাসের প্রোডাক্টগুলো তারা বের করবে না। যদি আমরা এন্টার কি প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো শুধু এপ্রিল মাসে শার্ট বিক্রি করছে এই কোম্পানিটা এত টাকার। তো ঠিক একইভাবে এই কোম্পানিটা আপনাকে আরও একটা কন্ডিশন দিয়ে দিল ক্রাইটেরিয়া 3 কেস 3টায়। এপ্রিল মাসে এই কোম্পানিটা প্যান্ট বিক্রি করছে কত টাকা, শুধু সিলেটে, অন্য কোথাও না, শুধু সিলেটে বিক্রি করছে, অন্য কোথাও হলে চলবে না। যেমন সিলেটে এখানে এপ্রিল মাসে বিক্রি করছে প্যান্ট, আবার দেখা যাচ্ছে যে সিলেটে অন্যান্য প্রোডাক্টগুলো সেল করা আছে, কিন্তু এই কোম্পানিটা চাচ্ছে যে সিলেটে এই প্রোডাক্টটা কত টাকার সেল করছে সেটা বের করতে। আমরা এখানে প্রথমে ইকুয়াল টাইপ করব, ঠিক আগের মতোই আমরা এখানে টাইপ করতে সাম ইফস ব্র্যাকেট, আমরা সাম রেঞ্জটাকে সিলেক্ট করে দেব, দেওয়ার পর আমরা কমা টাইপ করব। প্রথমে ক্রাইটেরিয়া হচ্ছে মাস, মাসের রেঞ্জটাকে সিলেক্ট করে দেব, তারপরে কমা টাইপ করব, তারপরে মাসের এখানে কমা টাইপ করার পর এই প্রথমে মাসের ঘরেই ক্লিক করব, কমা টাইপ করব। এরপর আসছে প্রোডাক্ট, প্রোডাক্টের পুরো সিরিয়ালটাকে সিলেক্ট করে দেব, তারপরে কমা টাইপ করব, প্রোডাক্টের এই প্যান্ট লেখাটাতে ক্লিক করব, কমা টাইপ করব, তারপরে হচ্ছে সিলেক্ট লোকেশন ডিস্ট্রিক্ট, আমরা সিলেক্ট এই লোকেশনের যে রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করে দেব, কমা টাইপ করব, আমরা সিলেক্ট লেখাটাতে ক্লিক করব, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার কি প্রেস করে আমরা দেখতে পারবো যে এই কোম্পানিটা এপ্রিল মাসে প্যান্ট বিক্রি করছে সিলেটে এত টাকার। তো এই ছিল মূলত আজকের ক্লাসের বিস্তারিত, আপনারা এই কাজগুলো এখন প্র্যাকটিস করেন।